গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি পটল আলু কুমড়োর দোরমা। এখানে নিয়েছি অর্ধেক কুমড়ো, এরকম ভাবে কেটে নিয়েছি। 250 গ্রাম পটল নিয়েছি, পটলগুলো গোল গোল করে কেটে নিয়েছি। আলু নিয়েছি এখানে তিনখানা আলু এই সাইজ করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি হাফ আদা কুচি, এখানে দুটো তেজপাতা, এখানে দুখানা কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে একটা শুকনো লঙ্কা নিয়েছি, এখানে 1 চামচ আমি 5 ফোড়ন নিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, কড়াটাকে বসিয়ে দিলাম গরম হবার জন্য। কড়াটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি 2 চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখানে পটলগুলোকে আগে ভেজে নিচ্ছি। পটলগুলোকে সব লাল লাল করে একটুখানি ভেজে নেব। আমার এখন এটা ভাজা ভাজা হয়নি, একটু ভাজা ভাজা আর একটু হবে। আমার পটলগুলো ভাজা ভাজা হয়ে গেছে, পটলগুলো এবার আমি তুলে নেব। এই তেলে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এখানে আমার আলুগুলো লাল লাল হয়ে গেছে একটু, আমি এবার তুলে নিচ্ছি আলুগুলোকে। আমি ওই তেলেতে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এখানে 5 ফোড়নটা দিয়ে দিলাম, আর এই তেজপাতা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেবো। এখানে আমি কুমড়ো গুলো দিয়ে দিলাম। এটা একটুখানি ভাজা ভাজা করে নেবো ওই তেলেতে। কুমড়োটা একটুখানি ভাজা ভাজা করে নেব। এটা আমি 1/2 চামচ নুন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটুখানি ফাটিয়ে দিয়ে দিলাম, আদাটাও দিয়ে দিলাম আমি। এখানে 1/2 চামচের মতন গুঁড়ো হলুদ দিয়ে দিলাম। সব মশলাটাকে নিয়ে একটুখানি কষে নেব। তারপরে আমি এগুলো সব ভাজা পটল আর আলু দিয়ে দিলাম ওতে, দিয়ে এটাকে ভালো করে আমি এবার কষে নেব। এতে একটুখানি জল দেব। একটু একটু জল দিয়ে দিচ্ছি। এখানটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। একটু ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। আমার এটা একদম মাখা মাখা হয়ে গেছে। মেতে 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। এর এটাকে ভালো করে নাড়িয়ে আমার রেডি হয়ে গেছে পটল আলু কুমড়োর দোরমা। রেডি হয়ে গেছে আমার আলু পটলের দোরমা। আপনারাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।